দেখো, স্নান শেষে তারপর হচ্ছে কাপড়গুলো ছাদে নেড়ে দিয়েছি। এখন হচ্ছে খাবার খেতে বসছি। বাচ্চাদেরকে খাওয়ালাম, এখন আমি খাবো। এখানে প্রথমে আমি নিয়েছি হচ্ছে মূলা আর হচ্ছে শিম ভাজি। এটা কিন্তু নিরামিষ। সকালে যে তোমাদের বললাম যে আমাদের 3 দিন নিরামিষ, কার্তিক মাসে প্রথম 3 দিন। হুম। আম্মি নিরামিষ কিন্তু ভালো করে রান্না করা জানলে মাছ মাংসের চাইতে বেশি ভালো লাগে খেতে, কিন্তু রান্নাটা ভালো হতে হবে। আর এখানে আমি পোলাও চাল দিয়ে ভাত রান্না করেছি, এই জন্য খেতে আরো ভালো লাগছে। বিয়ের আগে কিন্তু আমি একটা কিছু রান্না করতে পারতাম না, সামান্য ভাত রান্না করতে পারতাম না। তো সব রান্না আমি বিয়ের পরে শিখেছি। এখন নেব হচ্ছে ডাল, বুটের ডাল। বুটের ডাল দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে অনেক, পোলাও খেতে ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে, যাই বলো বুটের ডাল দিয়ে কিন্তু সব কিছুই ভালো লাগে, টেস্টি। এই আম্মি। তো এখন আমি নেব হচ্ছে নিরামিষ। সব কিছু দিয়ে অল্প অল্প করে খাই। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। নিরামিষের মতো নিরামিষ রান্না করা জানলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, বুঝতেও পারবে না। এখন নেব হচ্ছে আলু ফুলকপির রসা সয়াবিন দিয়ে। এটার তো কোনো তুলনাই হয় না, ইয়াম্মি, আমি জাস্ট ইয়াম্মি।
এটা নিরামিষ রান্না করলেও খুব ভালো লাগে, আর হচ্ছে গিয়ে মাংসের মতো করে রান্না করলেও অনেক ভালো লাগে। এখন হচ্ছে ফুলকপি বের হয়েছে, অত বেশি ভালো না, কিন্তু তারপরও খাওয়া চলে, ভালো লাগে। যখন ফুলকপির সিজন, যেমন শীতকালে, তখনকার ফুলকপির যে বড়াগুলো মানে ভাজা হয়, ওগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আর কালকে তোমাদের দাদা ভাই ছোট ছোট 2টা ফুলকপি এনেছিল। এখন ছোট ছোটই পাওয়া যায়, বড় পাওয়া যায় না। ওটা দিয়ে হচ্ছে রসা রান্না করেছি। এবছরে ফার্স্ট ফুলকপি হচ্ছে আজকেই খেলাম, এর আগে আনা হয়নি, খাওয়া হয়নি। আর ওরকম ভাবে কিন্তু এখন ফুলকপি বেরও হয়নি। এই সয়াবিনগুলো আমি কালাইকুড়ি ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছি। ওই বাজারে যে সয়াবিনগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু রান্না করলে অনেকটা শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। আর মন্দিরের যে সয়াবিন, ওগুলো অনেক সফট। তো খাবার শেষ, সবগুলো আইটেমই অনেক ভালো হয়েছে। এখন রাখছি, টাটা।